উপস্থিত হয়েছে। আপনারা জানেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জন্মদিবস পালন করেছে। আমরা শিক্ষার থেকে প্রদীপ প্রজ্বলনটা করে নিচ্ছি। আচ্ছা, আমি সুদীপটা এসে গেছে। কৃষ্ণ প্রতাপ সিং আয়োজিত সবাই মিলে এই এলাকার যারা টিম রয়েছেন তারা मिले कोशिश यही होता है जो भी 2-5 लोग दादा के अगल बगल में रहते हैं कि हम लोग से कोई भूल नहीं हो ताकि दादा को शर्मिंदगी महसूस हो। आज तक हम लोगों ने ऐसा कोई गलती नहीं किया है और दादा का सम्मान बढ़ाया है। आप जो है हमारे इस जिले के पॉलिटिकल फादर है, तो हमारे राज्य के फादर पॉलिटिकल हम सबल के देता है। दादा का थोड़ा समर्थना हो जाए। मैं वो बात कहना चाहता हूँ दादा की माननीय श्री सुदीप बंदोपाध्याय महाशय के पूर्वांचल महती कल्याणमूलक पर्वे पूर्वांचल नेत्री चोखा 2025 प्रिय सांसद सुदीप बंदोपाध्याय एक जोड़े करताली दिए अपना अभिनंदन जाना राष्ट्रीय बिहारी समाज के हमारे डॉक्टर हरिंदर सिंह है, उनका भी स्वागत करते हैं। उपस्थित राज्य की माननीय मंत्री श्रीमती चंद्रिमा भट्टाचार्य जी अपने क्षेत्र के जो प्रोग्राम को रोक के दीदी उत्तर प्रदेश चंद्रिमा जी और बिहार की बातों को भी उन्होंने हमेशा आती है। उपस्थित माननीय विधायक श्रीमती नयना बंदोपाध्याय, उपस्थित हमारे लोकप्रिय खासतौर से रविवार बोलते लूची आलूदम, ये सभी के लिए बहुत लोकप्रिय है। और अगर हम लोग यहाँ आए, राजस्थानी हो, यूपी हो, बिहार हो, तो लिट्टी चोखा बहुत ही लोकप्रिय है। तो ये दोनों जो है साथ साथ पश्चिम बंगाल में चलते हैं। जैसे प्रताप सिंह जी ने कहा, जो आज हमारे इस पूर्वांचल लिट्टी हुआ था, उसी दिन प्रेसिडेंट बना और 2025 का 5 नवंबर की 24 में वही प्रेसिडेंट আপনি কোথায় যাচ্ছেন দাদা ভাই? আপনি কি আছেন সেইভাবে কোনালদার উপরে উঠে যাবেন নাকি? माला है তো সমস্ত সহকর্মীদের যে চেষ্টা করেছেন সভাপতি সুব্রত বক্সী মহাশয়, প্রশান্তকে অনেক ধন্যবাদ। প্রশান্ত সুব্রত বক্সী মাননীয় সভাপতি স্নেহ ভালোবাসার আলিঙ্গনে আবদ্ধ করলেন উত্তর কলকাতা তৃণমূল জয়েন্ট বাহিনীর সরকারি সভাপতি আমাদের কৃষ্ণ প্রতাপ সিং সভাপতি সুব্রত বক্সী মহাশয়কে উত্তরীয় এবং একটি পাগড়ি পরিয়ে দিয়ে আমরা শ্রদ্ধা জানাবো আমাদের প্রিয় সভাপতি সুব্রত বক্সী মহাশয়কে। আপনারা শুনলেন এই মাত্র তিনি একটি প্রস্তাব রেখেছেন জয়েন্ট বাহিনীর সভাপতি কৃষ্ণ প্রতাপ সিং মহাশয়ের কাছে। আর এই শহরে এই এই তো
আমি ধরেছি মালটা দিচ্ছি। হ্যাঁ ও অনেক ভাই একটু পিছিয়ে রাখ ভাই মোবাইল চন্দন কি হলো? শক্তি প্রতাপ সিং, কৃষ্ণ প্রতাপ সিং যে বাংলায় এই জিনিস সৃষ্টি করেছে সত্যি ভাবা যায় না। উৎসব নয়, পূর্বাঞ্চলীয় লিট্টি চোখা উৎসব। একদম পূর্বাঞ্চলকে কানেক্ট করে দেওয়ার জন্য শক্তিদাকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, অভিনন্দন। शक्तिदार नेतृत्व 6 महीने थे त्रिपुरा में। मैं उनको बांग्ला सिखाया, लेकिन शक्तिदार मेरे को हिंदी नहीं सिखाया। मैं उसी क्रम में व्यवस्था से विनती करता हूँ कि पहना के हमारे पश्चिम बंगाल तृणमूल कांग्रेस छात्र परिषद के एवं बहुत अच्छे वक्ता हमारे अभिषेक बंदोपाध्याय के एक सक्रिय सैनिक सुदीप राहा, मैं उनसे विनती करता हूँ व्यवस्था से कि सुदीप राहा को उत्तरीय पहना के सम्मानित करें। শুধু পাগলের কথাবার্তা, পাগলের কথাবার্তা কি বলবে? প্রোগ্রামে জয়যুক্ত রয়েছে, আমার নেতারা বলে গেছে, ভালো কথা বলে গেছে এবং কিছু আজকে 14,000 মানুষ আমরা খাওয়াচ্ছি। ভালো লাগছে যে আমার সমাজটাকে আমি ধরে রেখেছি আর সমাজটাকে সমর্পিত করেছে মমতা বন্দ্যোপাধ্যায় চরণে। বক্তব্য আর একটা বাঙালি সম্প্রদায় আর হিন্দিবাদী সম্প্রদায় মেল বন্ধন একটা এই 14,000 মানুষকে যে খাওয়াচ্ছে এটা কীভাবে সম্ভব হলো? আর 4 নম্বরে রান্না হচ্ছে সিট বলে সম্ভব। আর হিট চেম্বার আমার 75,000 হিট চেম্বারের লিমিটে রাখা আছে। ওখানে লাইভ চলছে, লাইভও কিছু চলছে, কিছু করা হয়, তৈরি করা হয়, ফুটে দিয়ে দেখলাম ওখানে করা হয়েছে। আর এর মূল উদ্দেশ্য হলো কি একটা এই বৈষম্য যখন যেখানে একটা ঘৃণার ভাব চলছে, রাজনীতিতে ঘৃণা চলছে, ঝগড়া চলছে, তার মধ্যে একটা ভালোবাসা আন্তরিকতা তৈরি করা। আজকে আমি এমএলএও নই, কাউন্সিলরও, হ্যাঁ, কিন্তু আমার ডাকে সবাই চলে আসে। মানুষের ভালোবাসা, মানুষের ভালোবাসা, ওরা ভালোবাসা। তা আমারও কর্তব্য হচ্ছে তাকে দেখি কিছু আমি ফেরত দিই, তাহলে আমার বিহারি সম্প্রদায় সম্পূর্ণভাবে দিদির সঙ্গে আছে। থ্যাংক ইউ। উৎসবে এসে কি মনে হচ্ছে? খুব ভালো লাগছে। প্রতিবারে শক্তি প্রতাপ সিং, কৃষ্ণ প্রতাপ সিং এই প্রোগ্রাম করে থাকে। ইভেন বক্সিদের হাত ধরে আমি এখানে আসি। ইভেন আজকের যে প্রোগ্রাম, এই প্রোগ্রাম আমি বাঁকুড়া থেকে স্টেশনে ডাইরেক্ট এসেছি। সকাল থেকে প্রোগ্রামের পর প্রোগ্রাম চলছে। আমি বিশ্বাস করি যারা কাজ করে তারাই মানুষের পাশে আশীর্বাদ পায়। আর এই বড়বাজার অঞ্চলে শক্তি প্রতাপ সিং আর কৃষ্ণ প্রতাপ সিং যে এই প্রোগ্রাম লিট্টি চোখা উৎসব তৈরি করেছিল, এই তৈরির প্রথম দিন থেকে আমি আছি। আর সারা জীবন এই কাজ করে যাক। আমি বড়বাজার অঞ্চলে কৃষ্ণ প্রতাপ সিংয়ের পাশে থাকবো। এবং এখানে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, বৌদ্ধ, জৈন সকলকে নিয়ে যে কাজ করবার মানসিকতা রাখে তাকেই আমি মনে করি তারই নাম তৃণমূল কংগ্রেস। মা মাটি মানুষ জিন্দাবাদ। থেকে এমএলএ এখানে চাঁদের হাট বসেছিল, উত্তর মন্ত্রী থেকে এমএলএ একটু আগে এখানে চাঁদের হাট বসেছিল। উত্তর কলকাতার কোনো মন্ত্রী এমএলএ এখানে আসার বাদ ছিল না। কি বলবেন? সবাই এসছে, মোটামুটি উত্তর কলকাতায় সবাই এসছে মন্ত্রীরা।
শুধু উত্তর কলকাতা না, আমি দক্ষিণ কলকাতা থেকে চলে এসেছি। মাথায় রাখবেন, ভারতবর্ষের প্রতিটা কোন থেকে যদি ভালোবাসার আদর পায় সব জায়গায় চলে আসবে। দেখুন না, পাটনা থেকেও অনেকে এসছে, মহারাষ্ট্র থেকেও অনেকে এসছে, দিল্লি থেকেও অনেকে এসছে। মানুষ এসছে কিসের জন্য জানেন? ভালোবাসে। महाराज को उत्तरीय पहना के सम्मानित करें, उनका आशीर्वाद रहता है। हमारे महिपाल गुरु जी का অনুপ্রাণিত করবেন বিশ্বপ্রতাপ এবং শক্তিপ্রতাপ সিং তাদের আমি একটা জিনিস বিশ্বাস করি, শক্তির জায়গায় শক্তি প্রকাশ করেছে, কৃষ্ণর জায়গায় কৃষ্ণর মতো কাজ করেছে। সেটাই হচ্ছে बहुत बहुत धन्यवाद। माँ माटी मानव जिंदाबाद। क्या बोलना चाहेंगे? हम भी आ रही है महात्मा में जाते हैं, हमको साल के साल में काम करते हैं, काम करते हैं। आज 14,000 लोगों का व्यवस्था है। इसके अलावा हम लोग फ्री कुछ ठीक है, जब तक लोग आते रहेंगे तब तक हम खिलाते रहेंगे। बच्चे लोग हैं, VIP लोग और दिखा रहे हैं, जो वोटिंग कर के आया है वो VVIP है। ये हमारी धारणा है, बिहारी समाज जितना मजबूत होगा उतना हम लोग मजबूत करेंगे। हमारे मित्र है प्रशासन, मित्र है उत्तर कोलकाता, सबको लेके सबका साथ लेके चलना चाहते हैं। आज हमारी माननीय मुख्यमंत्री का जन्मदिन भी है, जिसमें क्या हमने देखा कि केक कटा और कलकत्ता में पहली बार जो है माननीय सांसद सुनील बंदोपाध्याय ने केक काटा है मोदी जी के नाम पर, जो गाजर का केक था, जो ड्राई फ्रूट का केक था। দাদা, উত্তর কলকাতার এতগুলো মন্ত্রী সাংসদ সব একসঙ্গে মিলিত হয়েছে আপনার এই উৎসবে, কি বলবেন? দেখুন, আমি না MLA না কাউন্সিলর, আমি একটা জেলা নেতা জয়ন্তের সভাপতি। সবার সঙ্গে এত আমার ভালোবাসা, এত আমি এত কাজ করি ওনাদেরকে নিয়ে, ওনাদের সঙ্গে নিয়ে, ওনাদের মনে মন নিয়ে, ওনার সবাই আমার ভালোবাসা নিমন্ত্রণ। একটা জিনিস দেখে খুব ভালো লাগলো যে বক্সিদা আপনাকে উল্টে আপনাকে সম্মান করে পৌঁছে দিল। সম্মানটা যেটা পেলাম, আমি মনে করলাম আজকে আমি সাংসদ হয়ে গেলাম, আমি মনে করলাম আজকে আমি MP হয়ে গেলাম। কারণটা যেভাবে আমাকে দিয়েছেন, ওনার চলন তলে আজ 22 বছর ধরে আমি ওখানে রাজনীতি করছি, শিখেছি। 28 বছরের সাংসদ, আর যে সম্মানটা উনি দিয়েছেন জীবনে আমরা আর ভুলবো না। আমরা সবসময় চেষ্টা করি ওনার নীতি মেনে, ওনার আদর্শ মেনে আমরা কাজ করি। দাদা, कुछ दिन पहले भी सीएम ने बताया था कि আপনারা উৎসবে ফিরুন, আপনারা এখন উৎসবে ফিরেছেন, কি বলবেন? আমরা তো উৎসবে সবসময়ই আছি, উৎসবে কোনোদিন নেই। প্রতিবাদ করার জায়গায় প্রতিবাদ করেছি, আমরা আজই করে প্রতিবাদ করেছি। প্রথম মাননীয় মুখ্যমন্ত্রী রাস্তায় হেঁটেছে। আজকে কত মানুষ লিট্টি চোখা অংশগ্রহণ করবে? দাদা, আজকে কত মানুষ লিট্টি চোখা 14,000 লোকের ব্যবস্থা হয়েছে। 400 লোক এসেছিল কাজ করার জন্য, কাজ করে আজকে ওরা ফিরে গেছে। আমরা বসে আছি, আরও খাওয়াবো। বিধায়করা আছেন, নয়না বন্দ্যোপাধ্যায়, এসব দিক থেকে শুরু করে এতজন কাউন্সিলর আছেন, সব থেকে এত মানুষের পার্টিতে নানা ভাষা, নানা মত, নানা পরিবার মাঝে দেখা মিলন মহান। ভারতবর্ষ হচ্ছে এই স্পিরিটের একটা কান্ট্রি, আর ওয়েস্ট বেঙ্গল হচ্ছে ভারতবর্ষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সমস্ত ধর্ম, সমস্ত ভাষা, সমস্ত রকম বিশ্বাসের মানুষ। আমাদের থিম হচ্ছে ধর্ম যার যার, সমাজ সবার, উৎসব সবার। মানে এত সুন্দর অনুষ্ঠান আয়োজন হয়েছে, সবাই পার্টিসিপেট করছেন, খুব ভালো হচ্ছে। দাদা 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 এক মিনিট কি বলছে? কৃষ্ণপুরের লিট্টি উৎসবে উত্তর কলকাতায় এত লোকের আয়োজন, কি বলবেন? দারুণ, এটাই তো বললাম। কৃষ্ণপ্রতাপ সিং যা করেছেন, লিট্টি চোখা, শক্তি প্রতাপ সিং এবং তার গোটা টিম যে আয়োজন করেছেন, আমি অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এটা দেশের স্পিরিট, যে আমাদের ভারতবর্ষের সংবিধান সকলের জন্য। পশ্চিমবঙ্গ হচ্ছে মিনি ভারতবর্ষ, ফলে এখানে সমস্ত ধর্ম, সমস্ত ভাষার মানুষ এত সুন্দরভাবে থাকেন। এই লিট্টি চোখা উৎসব যে করছেন এত মানুষকে নিয়ে, এবং এত বড় বড় অতিথিরা এসছেন, গুরুত্বপূর্ণ জনপ্রতিনিধিরা, রাজ্য সরকারের মন্ত্রীরা সব এসছেন, সাংসদরা এসছেন, বিধায়ক পুরপিতারা এসছেন। কৃষ্ণপ্রতাপ সিং এবং গোটা টিমকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন, কি বলবেন সেই হিসাবে? দিদি জন্মদিন, দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন এটা সবসময় আমাদের কাছে একটা আলাদা দিন, আনন্দের দিক। কিন্তু এখানে একটা টেকনিক্যাল বিষয় আছে, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল জন্ম হচ্ছে দুর্গাষ্টমী, মহাষ্টমী তিথিতে।
অর্থাৎ দুর্গাপুজোর সময় মহাষ্টমীর দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম, ফলে তাঁর মা গায়ত্রী দেবী প্রত্যেকবার এই দুর্গাপূজার মহাষ্টমীকেই তিথি অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন মানছেন। পরে এইসব স্কুল ভর্তি টর্তির সময় যেরম হয়, তাই 5 জানুয়ারি ডেটটা দেওয়া ছিল, সেই হিসেবে আজকে 5 জানুয়ারি। তো যেদিনই হোক সেটা উপলক্ষ মাত্র। আসল কথা, আমরা নেত্রীর মঙ্গল চাই, নেত্রীর সুস্থ জীবন চাই, নেত্রীর দীর্ঘায়ু চাই, নেত্রীর সাফল্য চাই, নেত্রী ভালো থাকুন আর সারা বাংলাকে, সারা দেশকে, আমাদের সকলকে ভালো রাখুন।